সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় ইয়ামেন দেশ হতে একজন লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বহু দূর হতে আপনার সাক্ষাতে এসেছি। আপনি অনুমতি দিলে আমি কয়েকটি কথা জিজ্ঞাসা করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা জিজ্ঞাসা করো। লোকটি বললেন, আমার ইচ্ছা হয় দিবারাত্রি আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত থাকি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই করো। আল্লাহ পাকের নির্দেশ পালন করতে থাকলে সমস্ত মানব সমাজে সম্মানিত থাকতে পারবে। 2. প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা যে সারা দুনিয়ার লোকে আমাকে আপন করে ভালোবাসুক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, লোকের উপকারে সৎ উপদেশে আত্মনিয়োগ করো, তাহলে সবচেয়ে সম্মানিত প্রীতি ভালোবাসার পাত্র হতে পারবে। 3. প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা যে আল্লাহর নজরে আমি যেন সম্মান ও ইজ্জত সহ জীবন ধারণ করতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সব সময় কোরআন শরীফ তেলাওয়াতের অভ্যাস রাখিও, আল্লাহর নজরে সম্মানিত থাকতে পারবে। 4. প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বদা ন্যায় নিষ্ঠা থাকবার ইচ্ছা রাখি এবং এর উপায় কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের হক দাবি সম্পর্কে সচেতন থাকিও, যার যার হক তাহা পূরণ করিও। 5. প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা যে দুনিয়ার সকল মানুষ হইতে যেন আমার জ্ঞান বেশি হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সর্বদা মৃত্যুর চিন্তা রাখিও, তবেই দুনিয়ার সকলের চেয়ে অধিক জ্ঞানবান বলে স্বীকৃতি পাবে। 6. প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা যে দুনিয়ার সবার চেয়ে বেশি নেককার হই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, লোকের অনিষ্ট কামনা করিও না, তবেই সবচাইতে বেশি বড় নেককার হিসেবে আল্লাহর নিকট স্বীকৃতি পাবে। 7. প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা যে আমি চাই গুনাহ যেন আমার অত্যন্ত কম হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সব সময় কালিমা শাহাদাত পাঠ করতে থাকবে, তবে গুনাহ কমবে এবং গুনাহ হইতে মন ফিরে থাকবে। 8. প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সকলের চাইতে যেন আমি পরহেজগার বুজুর্গ হই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, অন্তরে অহংকার সমূলে উঠিয়ে দাও, তবেই তুমি সবার চেয়ে বুজুর্গ হতে পারবে। 9. প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার হায়াত দারাজ হওয়ার আশা করি, এই জন্য আমার কি করতে হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাই যদি কামনা করো তবে আত্মীয় স্বজন ও বন্ধুজনের উপর দয়াশীল ও করুণা প্রদর্শন করো, তাতে আয়ু বৃদ্ধি হবে। 10. প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন কামাই রোজগারে আশাতীত রুজি হাসিল করতে পারি, তার জন্য আমার কি করতে হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বদা পাক পবিত্র থাকিও, পবিত্রতাই রিজিক বৃদ্ধির উসিলা ও উপায় হয়। 11. প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যেন দোজখের আগুন ধরতে না পারে, সেজন্য আমার কি করণীয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, গম বা সমলে হজম করতে হবে, দোজখের ভীষণ আগুনে তোমাকে কখনো ধরতে পারবে না। 12. প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা যে আমার যাবতীয় নেক দোয়া ও মোনাজাত আল্লাহর দরবারে যেন কবুল হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সর্বদা হালাল কামাই এবং হালাল খাদ্য খেতে থাকবে, সন্দেহের মাল বর্জন করবে, তবে দোয়া কবুল হবে। 13. প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই যে কিয়ামতের দিন আমার গোপন গুনাহগুলো যেন গোপন থাকে, কোনো দোষী যেন প্রকাশ না হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহলে তুমি অন্য লোকের দোষ গোপন রাখিও, তবেই হাসরের দিন আল্লাহ তাআলা তোমার দোষ গোপন রাখিবেন। 14. প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ,
আমার গোনা যেন ওজনে একেবারে হালকা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি অসুস্থ থেকে ধৈর্য ধারণ করবে, তবেই তোমার গোনা ওজনে একেবারে কম হবে। 15 প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই হাসরের মাঠে আমার নেকির পাল্লা যেন বেশি ভারী ও পরিপূর্ণ হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহলে ছেলে মেয়ে ও আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে উপদেশ ও নসিহত করে নেক কাজের দিকে আহ্বান জানাও, তারা যেন সেই কাজ করতে আগ্রহী হয়, তবে নেকির পাল্লা ভারী হবে। 16 প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই হাসরের মাঠে আল্লাহর করুণার ছায়াতলে আরশের নিচে স্থান পাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তাদের সাথে নম্র ব্যবহার করবে ও সম্মান, ইজ্জত ও মেহমানদারি করবে, তবে আল্লাহ করুণার শীতল ছায়াতলে স্থান পাবে। 17 প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই হাসরের মাঠে আমার আমলনামা যেন আমার ডান হাতে পাই, এই জন্য করণীয় কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, মাতা পিতার বাধ্য থেকে তাদেরকে সন্তুষ্ট করো, আর তারা মারা গেলে তাদের ওসিয়ত আদায় করো ও তাদের রুহের শান্তি কামনা করো, তাদের জন্য দোয়া করো, তাদের নামে ইয়াতীম মিসকিনদের দান সদকা করো। 18 প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই হাসরের দিন আপনার শাফায়াত যেন আমার নসিব হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাই যদি চাও তবে দরবেশ ও ফকিরদের ভালোবাসা অন্তরে রাখিও এবং এতিমদেরকে ভালোবাসিও, দয়া করিও, তবেই আমার শাফাত একান্তভাবে তোমার নসিব হবে। 19 প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার দয়ার নজর যেন আমার উপর পড়ে, হাসরের মাঠে আমি যেন আপনার কদমের পাশে থাকতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহলে তোমার প্রতিবেশীদের সাথে সুন্দর ব্যবহার করো, তাদের দাবি চুলচেরা পূরণ করতে চেষ্টা করো, তাহলে হাসরের মাঠে আমার সাথে থাকতে পারবে এবং আমার সাক্ষাৎ পাবে। 20 প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া ও আখিরাতে আমার সাহস ও শক্তি যেন থাকে, কোনো স্থানে যেন আমার লজ্জা পেতে না হয়, এই জন্য করণীয় কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সর্বদা সকল কাজে আল্লাহর হুকুম আদায় করে আল্লাহকে সন্তুষ্ট রাখতে চেষ্টা করো, তবেই দিন দুনিয়ার সব জায়গায় মর্যাদাবান ও শক্তিশালী হতে পারবে। প্রশ্ন করা হলো 21, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার তওবা যেন কবুল হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহর আযাবের কথা স্মরণ করে মনে প্রাণে